না না, আমি তোদের বাড়ি যাবো না বাবু। তোর বাড়ির লোক বকাবকি করছেন, তোকে বাড়ি ফিরতে বলছেন, তুই আমার ড্রপ করে বাড়ি চলে যা। আর যদি সেটা প্রবলেম হয় আমাকে এখানেও নামিয়ে দিতে পারিস, আমি ক্যাব বুক করে চলে যাবো। আর ওটা প্রবলেম, বাড়িতে গিয়ে গাড়িটা কে দিয়েছে কেন দিয়েছে যা বলা তুই বলে দিবি, কিন্তু তোদের বাড়ি আমি যাবো না। অসম্ভব পালিদি, তোমাকে যেতেই হবে এক্ষুনি। মার বোঝা দরকার যে মা এটা দিনের পর দিন করে যেতে পারে না। তোমার সাথে আমার একটা প্রফেশনাল রিলেশন, আর সেটা এতে হ্যাম্পার হচ্ছে। পালিদি তুমি চলো আমার সঙ্গে। মেজুবু দেখো, অনেক বকাবকি তো করলাম, ও চলে আসছে বললো, এখন আর এরকম আপসেট হয়ে থেকো না। আপসেট কি আর সাথে হচ্ছি দাদা? না না, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু এখন তো চিন্তার কিছু নেই, ও তো চলে আসছে। তার থেকে বরং একটা কাজ করি, আমরা ওই চা সিঙ্গাড়া খাই। এই সমু, দে তো সবাইকে, দে চা সিঙ্গাড়া চপ সব দে। দিচ্ছি আমি, কিন্তু আমি না মানে কি বলবো তোমাদের মা, এটা তোমরা ঠিক করলে না। মানে পালির সামনে ওইভাবে বাবুকে বকাবকি করা তোমাদের উচিত হয়নি। উচিত হয়নি মানে? বাবু তো ফোনটা বন্ধ করে রেখেছিল, কেন ফোনটা বন্ধ কেন করে? আরে রেগে কেন যাচ্ছ? বাবু তো বাচ্চা নেই, বয়স হয়েছে তো, কোনো কারণে বন্ধ হয়ে গেছে। কিন্তু তুমি যেভাবে কথাগুলো বললে, তাও ওর বসের সামনে, ওর তো ইগো হার্ট হতে পারে তো। তাতে আমার বই গেল। উচিত কথা বলতে আমার কখনো আটকায় না। মেজমা দেখো, বড়দা ভাই যেটা বলছে সেটা একটু বোঝার চেষ্টা করো। মানে বাবুদা তোমার ছেলে, তুমি শাসন করবে সব ঠিক আছে, কিন্তু বাড়ির বাইরে বাবুদার তো একটা নিজস্ব পরিস্থিতি আছে, একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। তুমি এরকম করে বললে তো বাবুদার খারাপ লাগতেই পারে, তাই না? একদম, আমি সেটা বলছি। তুমি একটা বাড়ির লোকের সামনে যদি এইভাবে বলো, তাহলে ওর রাগ হবে। রাগ হলে আবার যদি বাড়িতে এসে অশান্তি করে, তখন কেন অশান্তি করবে? কেন আর রাগই বা কেন করবে? ব্যাংকবাবু যদি বাড়ি আসতে দেরি করে, যদি ফোনটা না ধরে, মা তো রাগ করবে, এটাই তো স্বাভাবিক। আর এতে যদি ব্যাংকবাবুর মানে লাগে না, তাহলে সত্যিই সমস্যার বিষয়। ব্যাংকবাবুকে তো বুঝতে হবে যে ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, মা বাবার কাছে সবসময় ছোটই থাকে। দোষ করলে মা বাবা বকতেই পারে। ফড়িং, সব বিষয়ে তোমায় কথা বলতে হবে? কখন কি বলতে হয় সেটাও এখনো শেখো না। পালিদি, এসো। শোনো ফড়িং, তুমি আর একটাও কথা বলবে না। আমি যা বলবো তুমি শুনবে। একটু আগেই তুমি কি একটা বলছিলে না, মা যখন ইচ্ছে সন্তানকে বকতে পারে? তা ফড়িং, আমি এটা কখন বলেছি যে মা আমাকে বকতে পারবে না? আরে বাবা, তুমি শুধু শুধু আমার উপর কেন রাগ দেখাচ্ছ? আমি কি বলছি সেটা পুরোটাকে শোনো। তোমার যা বলার আছে আমি সব শুনে নিয়েছি ফড়িং। আচ্ছা, আমাকে যখন ফোনে পেলে না, তখন একটু অপেক্ষা করতে পারতে? তা না করে তোমরা সবাই মিলে পালিদিকে ফোন করে যা ইচ্ছে তাই বলে দিলে। বাবু বাদ দে না বাবু, এসবের মধ্যে আমাকে। দাঁড়াও, আর মা, তোমাকে আমি আবারও বলছি, সব বিষয় পালিদিকে এইভাবে দায়ী করা, এইভাবে অপমান করার চেষ্টা করে, এটা বন্ধ করো মা, প্লিজ। অনেক হয়েছে। বাবু, তুই কিভাবে কথা বলছিস মায়ের সঙ্গে? তোর কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেছে? ভাই, এইভাবে কথা বলিস না মায়ের সাথে, বিশেষ করে বাড়ির লোকের সামনে। আর কিভাবে বলবো বলতে পারতে হয়? আজকে ফড়িংও আমার দায়িত্ববোধের উপর মন্তব্য করছে। তার মানে আমাকে আজকে থেকে ফড়িংয়ের কথা মতো চলতে হবে।
মা কি সেটাই চাইছে? আর তোমরা সবাই? তার মানে সারাটা জীবন আমি কারুর না কারুর কথা শুনে কাটাবো, তাই তো? আচ্ছা, আমি কি নিজের মতন করে একটু বাঁচতে পারবো না? ছোটবেলায় মা, আর এখন আবার আরেকজন এসে যোগ হয়েছে, আমার বউ। মানে সারাটা জীবন আমায় জবাবদিহি করে যেতে হবে। কেন? আমি কি বাচ্চা ছেলে? আমার কোনো বোধ বুদ্ধি নেই? তোমরা যদি এরম করতে থাকো তাহলে তো আমার দম বন্ধ হয়ে আসবে বাড়িতে। আচ্ছা, তোমরা এই কথাটা কেন বুঝতে পারো না? তোমাদের এই ব্যবহারে লোকে আমার পেছনে কিন্তু হাসে। বাবু, অনেক বেশি কথা বলছো, অনেক বেশি কাজ দেখাচ্ছ, তাই তো? এতই যদি কাজ থাকতো তাহলে অফিসের বাইরে লাঞ্চের পরে কি করছিলে? অফিসের বাইরে বুঝি কাজ ছিল? যদিও আমি এত কথার উত্তর দিতে বাধ্য নই বড় বৌদি, তবুও তোমায় জানিয়ে রাখি, আমি দুপুরে নয় বিকেলে বেরিয়েছিলাম। না বাবু, আমি তোমার অফিসে ফোন করেছিলাম, আর তোমারই অফিসের কলিগরা বলেছে যে দুপুরের পরে তুমি পালিদির সঙ্গে বেরিয়েছিলে। অদ্ভুত, এর মধ্যে তোমরা ব্যাংকেও ফোন করে ফেলেছো। আমি তো বলছি আমি বিকেলে বেরিয়েছি, কেউ যদি মিথ্যে বলে আমি কি করব? এতদিন জানতাম তোর কলিগটা তোকে খুব ভালোবাসে, এখন তারাও তোর সম্পর্কে মিথ্যে কথা বলছে। তার মানে আমার যেটা চোখে লাগছে আর সবার সেটাই চোখে লাগছে। ওই মেয়েটা তো মা, এনাফ ইজ এনাফ। তুমি যা খুশি আমাকে বলবে, পালিদিকে নয়। মা, পালিদি আমাকে যথেষ্ট স্নেহ করে এবং ভালোবাসে, এবং সে আমার বস। যে মানুষটাকে তুমি বারবার অপমান করে চলেছ, সেই মানুষটা যাতে আমার যাতায়াতে অসুবিধে না হয় তাই জন্য আমাকে একটা গাড়ি পর্যন্ত গিফট করেছে। কি? হ্যাঁ মা, দেখো বাইরে গিয়ে গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়ি? হ্যাঁ, গাড়ি। আর সেই নতুন গাড়িটা প্রথমবার চড়তে চেয়েছিল এই মানুষটা, আমি তাই তাকে নিয়ে গেছি। কি এমন অন্যায় করেছি আমি? আর তোমরা কি এমন অনুষ্ঠান করছো যেটা আমাকে আগে জানানোর প্রয়োজনও মনে করোনি, অথচ এক্সপেক্ট করছো আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো? বাবু, তুই এভাবে কি করে বলতে পারছিস কথাগুলো? তুই জানিস তোকে কতবার জানানোর চেষ্টা করা হয়েছে, তুই জানার মতো অবস্থায় ছিলিস না বাবু, তুই ফোনই ধরিসনি। সে যখন আমি কাজে ছিলাম, তারপর পালিদির সঙ্গে বেরিয়েছিলাম। এতে তো আমি কোনো অন্যায় দেখতে পাচ্ছি না সেরকম। আর অফিস টাইমে যখন তখন ফোন করাটা নিশ্চয়ই কোনো কাজের কথা নয়। আচ্ছা, আমি যখন ফোন ধরছিলাম না তখন একটা মেসেজ করে দেওয়া যেত, যদি এতই দরকার থাকতো, তাই না? এই তো সবে শুরু সুচিত্রা দেবী। ফড়িং, তুমিও দেখো দেখো তোমার বরকে, এই তো সবে চেঞ্জ হতে শুরু করলো। এবার দেখো না, আস্তে আস্তে ঠিক এইভাবেই আমি বাড়ির মধ্যে কেমন ঢুকে আসি, আর ঢুকবো তোমাদের বাবুর হাত ধরেই। তোমাদের জীবনে আমি ঠিক ঢুকে আসবো সুচিত্রা দেবী, পুরনো সমস্ত হিসেব মেটাতে। কেউ আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছে। আগে মা ছিল, এখন আবার ফড়িং এসে পড়েছে। সত্যি ফড়িংয়ের সাথে আমাকে কথা বলতেই হবে। বাবু, এটাই ছিল আজকের অনুষ্ঠান। আজকে তুমি কি করলে? সবার সামনে, স্পেশালি ওই পালির সামনে, তুমি নিজের বউকে আর নিজের মাকে কতটা অপমান করলে।